আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব শাহী গাজরের হালুয়া। এই হালুয়াটা অনেক মজা হয়। তো এখানে আমি 1 কেজির বেশি গাজর গ্রেট করে নেব, একদম মিহি গ্রেট। তো আমার গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে ক্রাশ করা কাজু বাদাম আমি হালকা একটু ঘি দিয়ে ভেজে নিব। আর আমি ক্রাশ করা পেস্তা বাদামও ভেজে নেব। ভেজে আমি এক পাশে রেখে দিব। এবার ওই একই কড়াইতে আমি 2 টেবিল চামচ ঘি দিব। দিয়ে আমি গাজরটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত গাজরের পানিটা না শুকিয়ে যায়। তো এভাবে ভাজতে ভাজতে গাজর থেকে যখন পানি শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিব। চিনি দিয়েও আমি ভাজা ভাজা করে নেব। চিনি দিয়ে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চিনি থেকে পানি বের হয়ে আসবে। ওই পানি আবার শুকিয়ে যাওয়া পর্যন্ত গাজরটাকে আমি ভাজতে থাকবো। এই হালুয়াটা যদি এভাবে রান্না করেন, খেতে দারুণ হবে। এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আর এখানে আমি প্রায় 3 কেজি মতো দুধ জাল করে 1 কেজি করে নিয়েছি। তো এবার এই ঘন দুধের মধ্যে আমি গাজর অ্যাড করে দিব। দিয়ে আমি দুধের সাথে মিশিয়ে দিব। তো এটা আমি নন স্টপ নাড়তে থাকবো, কারণ নিচে যাতে লেগে না যায়। তো এই পর্যায়ে এসে আমি এখানে 3-4টি এলাচ একদম মিহি গুঁড়া করে অ্যাড করে দিব। আরো আমি অ্যাড করব কিছু কিশমিশ। আমি কিন্তু নাড়া থামাবো না, যাতে নিচে লেগে না যায়। তো এবার আমি এতে অ্যাড করে দেব আগে থেকে ঘি দিয়ে ভেজে রাখা পেস্তা বাদাম আর কাজু বাদাম। তো নামানোর আগে আমি আরো অ্যাড করে দিব 1 কাপ গুঁড়া দুধ। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এটা একদম আঠা আঠা হয়ে আসবে, থকথকা হয়ে আসবে, তখন এতে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিব। এই ঘিটা আমি নামানোর আগে দিব। ঘি দেওয়ার পরে আমি সুন্দর করে গাজরের সাথে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। তো এবার আমি এতে উপর দিয়ে ছড়িয়ে দেব পেস্তা বাদাম আর কাজু বাদাম। এই তো এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি আমার গাজরের হালুয়া। তো একবার আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।